হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী করছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখতে দেখতে একটা দিন চলে গেল। আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে কেন, দুদিন ধরেই তোমাদের বলে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে কাঁচা ধোয়া, কয়েকটা কাঁচা ধোয়া, এগুলো এখন ভিজিয়ে দেবো, বুঝলে। এখানে জল নিয়েছি। আর ওদিকে মিস্ত্রি দাদারা কাজে এসছে। আজকে ওই ডেটোগুলো লাগাচ্ছে, বুঝলে। কালকে বলেছিলাম ডেটো লাগাবে, কিন্তু কালকে ডেটো লাগায়নি। কালকে হচ্ছে ওই কি বলে, মানে ডেটোর যে সাইজ করে যে টাইলসগুলো কাটবে না, সেইগুলো কাটা, মানে কালকে বেশি টাইলস কাটার ব্যাপারটা ছিল। তারপরে টুকটাক কাজও হয়েছে আমাদের ওই ডাইনিং প্লেসের ওখানে। তো এই তো ব্যাপার। তো আজকে ওই ঘর থেকে শুরু করেছে ডেটো লাগানো। আজকে হয়তো ডেটোর কাজটা পুরো হয়ে যাবে। ও জানলা লাগিয়েছিল কালকে, সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করেছিলাম। এই তো ব্যাপার। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে আমার বর বাড়ি রয়েছে, আজকেও রয়েছে। টানা এসে গেছে, হয়তো আগামীকাল থেকে কাজে যেতে পারে। তারপর আবার একা হয়ে যাব। এই একটা সপ্তাহ না, মানে ও বাড়িতে ছিল, কিভাবে যে সময় কেটে গেল বুঝতে পারলাম না। আর আমি যখন বাড়িতে একা একা থাকি তখন আমার সময়ই কাটতে চায় না। বিশেষ করে ওই দুপুর 12টা 12:30 থেকে রাত্রি 7টা পর্যন্ত সময়ই কাটতে চায় না। যাই হোক, আর কি, এই যে জল নিয়ে নিয়েছি, সার্পও নিয়ে নিয়েছি। এই যে এই কটা জামা কাপড় একটু ভিজিয়ে রাখি, তারপরে আমার বর কেচে দিতে পারবে। আর জলের বোতলগুলো গুছিয়ে রাখবো, ও জল আনতে যাবে। ঘর বারান্দা যতবার ঝাড় দিচ্ছি, সে আর পায়ে কিচকিচ কিচকিচ করেই যাচ্ছে, মানে পা একদম ক্লিয়ার হচ্ছে না। মানে কাজ না মেটা পর্যন্ত এটা হবে না। বাড়িতে কাজ হচ্ছে, তার মধ্যে আমরা রয়েছি, এটা তো হবে স্বাভাবিক, তাই না? আজকেই হঠাৎ করেই একটা ডিসিশান নিয়ে ফেলেছি আমরা দুজন মিলে। তো এই ডিসিশানটা বা সিদ্ধান্তটা তোমাদের সাথেও আমি শেয়ার করব। তোমরাও একটু তোমাদের ওপিনিয়নটা জানিও যে আমরা এটা ঠিক করছি না ভুল করছি। আসলে তোমরা জানো যে সমস্তটাই আমাদের এই বাড়িটা, তোমাদের এর আগে বহুবার বলেছি ব্লগে, বহুবার, যে আমরা অনেক টুকটুক করে আস্তে আস্তে, মানে কিছু টাকা জমাই আবার কাজ করাই, আবার কিছু টাকা জমাই তারপর কাজ করাই, এরকম করি। তোমরা অনেকে তোমাদের নানা রকম মত দিয়েছো আমাদেরকে, কিন্তু আমাদের মনে হয়েছে যে না, এটা করলে মনে হয় আমার বেটার হবে। তো তখন আমরা দুজন মিলে এই সিদ্ধান্তটা, মানে সেই কাজটা করার চেষ্টা করেছি আর কি। তো আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বা তোমরাও খুশি হবে। তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কেমন, আর সাথে থাকো। তোমাদের সাথে না শেয়ার করে কোথায় যাব বলো? তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। বিছানাটা তোলা হয়নি, সবার আগে বিছানাটা তুলি, আর আজকে সবার পরে তুলছি। সবার পরে বলতে কি, চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভেজালাম, তারপর এই বিছানা তুলছি। শীতকালে বিছানা তোলা কি বিরক্তিকর, ভালো লাগে না একটু। রোদে দিয়ে আসতে বলেছি, বাবা কাঁথা কম্বলগুলো আবার টেনে টেনে রোদে দিয়ে আসবো। কিরকম বাজি, একটু রোদ খাওয়ালে ভালো হয় না? এখন এটা দিয়ে আসো, আর জামা কাপড় নিয়ে যখন কাচবা তখন এটাকে উল্টে দিয়ে আসবে, দেখো বেশ গরম হয়ে যাবে। কাজের লোক হয়ে যেত, অর্ডার হতেই আছে।
তোমরা জানো আমি বিছানা কাতা ভাড়া বাড়িতে থাকতেও কিন্তু টেনে দড়ির মধ্যে দিতাম। বৌদির বাড়িতে থাকাকালীন বারান্দার মধ্যে রোদ আসতো, ওখানে দিতাম। অনেক স্বাদ ছিল যে এই শীতকালে কাঁথা কম্বল বালিশ রোদে দেব। আর বক্স জানলাগুলোয় তো রোদ পড়ে না, তাই সেটাকে ছাদে নিয়ে যেতে হবে। আর ছাদে এখন এই মুহূর্তে আমার পক্ষে এইগুলো নিয়ে ছাদে ওঠা সম্ভব নয়। নর্মালি ছাদে আমি খুবই কম উঠি, মানে সপ্তাহে 1 দিন 2 দিন হয়তো উঠি, তাছাড়া আমি খুব একটা উঠি না। যেদিন উঠি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো বরকে বললাম যে যাও কাঁথা কম্বলগুলোকে একটু রোদে দিয়ে আসো। বলছে কী হবে রোদে দিয়ে? আমি বলছি না, গরম হবে, ভালো রোদ উঠেছে, রোদ লাগিয়ে আনো। তো এই যে আমার কথা শুনে এখন ছাদে গেছিলো কাঁথা কম্বলগুলো রোদে দিতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে কি পরিমাণ ফুল এসছে, ঠিক আছে, আরও আসবে। এই যে কড়ি আছে, সব কড়ি, এই কড়িগুলো বেরোবে, সব সব ফুল হবে, ঠিক আছে। আরও ঝরে তো পড়েই গেছে। আর আরও একজন দিদিভাই কমেন্ট করেছো যে তোমাদের গাছে কি সার দাও। তো আমাদের গাছের জন্য আমি নিয়ে আসি হচ্ছে খোল, যেটা হচ্ছে মুদিখানার দোকানে পাওয়া যায়, ঠিক আছে। ওই খোল নিয়ে আসতে হবে, আর সারের দোকান থেকে বলতে হবে ডিওপি সার দিতে, যেটা খোলের সঙ্গে মিশিয়ে দিতে হয় সামান্য পরিমাণ। ওই খোল মোটামুটি 4-5 দিন যদি তুমি পচিয়ে দাও, তারপরে ওই প্রত্যেকটা গাছের গোড়ায় 1 গ্লাস করে দিতে হয়। আমি দেখিয়ে দেবো আমাদের গ্লাস কোনটা দিয়ে দিই। আর এই যে ফুলের কড়িগুলো দেখো, শুধু জাস্ট এগুলো 2-1 দিনের মধ্যেই ফুটবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে ছোট গাছে শুধু কড়ি দেখো আর ফুল দেখো আমার প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা, ঠিক আছে। এই যে এগুলো সব ছেটে দেওয়া হয়েছে, কারণ টবের গাছ বেশি বড় করে ফেললে এর জোর আর যে ঊর্জাটা থাকে সেই ঊর্জাটা টোটালটা ওয়েস্ট করে দেয়। ওই জন্য গাছ যত ছোট থাকবে তত ঊর্জা বেশি থাকবে, গাছের জোর তত বেশি থাকবে। এই যে দেখো, এই যে দেখো, দেখেছো গাছের পাতা একদম পুরো চির সবুজ, আর কড়ি কত দেখো, এই দেখো কড়ি কত দেখো, প্রত্যেকটা গাছে কড়ি ভরে ভরে রয়েছে, প্রত্যেকটা গাছে। এই যে এগুলো কয়েকদিনের মধ্যেই ফুটবে, মোটামুটি দিন 15-এর মধ্যে তোমরা সব গাছেই ফুল ফল দেখতে পারবে। এই যে, এই যে, এই যে গাছ হচ্ছে মেন কথা পরিচর্যা। তুমি যত ভালো পরিচর্যা করবে তত ভালো এরা তোমাকে সুন্দর সুন্দর ফুল দেবে উপহার। এটা হচ্ছে ডালিয়া, ওটা রয়েছে ক্যাপসিকাম। আর এই গাছের ডাল কিছু কেটে দিয়েছি, ও পাশ থেকে অনেক বড় হয়ে গেছিলো, ওগুলো কেটে দিয়েছি, ওগুলো কুশি সারবে পরে। আর গোলাপ রয়েছে, দেখো গোলাপ গাছে কত কড়ি ছেড়েছে দেখো, এই যে দেখেছো, এই যে কড়ি দেখেছো, এই দেখো কত কড়ি। তবে একটা নিয়ম কি, এই খোল যখন দেবে তখন গাছের গোড়াটাকে একটুখানি খুঁড়ে দেবে, তাহলে পরে জলটা পুরোটা নিচে যাবে। গতকালকে মেলায় যাওয়া হয়েছিল, তাই ভাত মাংস দুটোই ছিল। তো সকালবেলার দিকটা ভাবলাম যে ভাত আর মাংসটা একটু গরম করে নিই, আর তার সাথে যদি হয় একটু গরম গরম বেগুন ভাজা, ব্যাস সকালের খাবারটা জমে যাবে। তাই সমস্ত কিছু গরম করে নেওয়া হচ্ছে, ভাতটাও একদম গরম করে নিয়েছি, আর মাংসটা গরম করছি, আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। কেমন লাগে বলো তো এই শীতকালে বাসি খাবার খেতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে খুব একটা আমি বাসি খাবার রাখি না, তবে এই কটা দিন হয়ে গেছে আর কি। তো এখানে দেখো দুজনের জন্যই খাবার বেড়ে নিয়েছি, চলো রোদে বসে গরম গরম ভাত খেয়ে নেওয়া যাক। আচ্ছা, এর আগে রোদে খাওয়া বলতে আমাকে কয়েকজন কমেন্ট করেছিলে যে ছাদে গিয়ে খেও না। না, ওই একবারই খাওয়া হয়েছিল, তারপর আর আমি কিন্তু ছাদে গিয়ে খাই না। কোথায় খাই জানো তো? ব্যালকনিতে। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম, ব্যালকনিতে যেহেতু আমাদের শেড দেওয়া রয়েছে আর ব্যালকনিতে ভালো রোদ পড়ে, তো আমরা ব্যালকনিতে গিয়েই খাবার দাবারগুলো খাই। মানে কি রোজ না, কিন্তু ওই মাঝে সাঝে বা বাসি খাবার যখন গরম করে সকালবেলার দিকটায় খাই, একটু রোদে খাই এরকম। তবে হ্যাঁ, বর রয়েছে বলে আর যাওয়া, কিন্তু ও যদি না থাকতো, ও যদি কাজে যেত, তাহলে আর আমি ওই খাবার নিয়ে যেতাম না। কারণ ওই খাবার নিয়ে যাই আমি আস্তে ধীরে সিঁড়িতে করে, মানে সিঁড়ি দিয়ে উঠে ওপরে উঠি, এই তো। তবে খুব না, রোজ না, সব সময়ও না, ঠিক আছে? কারণ তোমরা অনেক চিন্তা করো, আমি জানি। তোমরা প্রত্যেক দিন কমেন্টে বলো রিয়াঙ্কা সাবধানে থেকো, সাবধানে থেকো। আমি সত্যি কথা বলছি, আমার যেহেতু পাশে কেউ নেই, আমি একা, তাই আমাকে আমার সাবধানতা আমাকেও রাখতে হবে অবশ্যই। তো অবশ্যই আমরা সাবধানে রয়েছি, ঠিক আছে? চিন্তা করো না।
আর এদিকে আমার বর খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছে জামা কাপড়গুলো কাচার জন্য। আমি বললাম তাহলে তুমি যাও জামা কাপড়গুলো কেচে দিও, কারণ রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো শুকিয়েও যাবে। তবে সমস্ত কিছুই শুকিয়ে গেছিলো, শুধুমাত্র একটা চাদর, মানে আমি যে চাদরটা গায়ে দিই না গোলাপি কালারের, ওই চাদরটা একটু সামান্য একটু ভেজা ছিল, এই আর কি। তো এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি বলেছি যে এই যে কাঁথা কম্বলগুলো যেগুলো সকালে রোদে দিয়েছো সেইগুলো একটু উল্টে দিও, তাহলে দুপিটেই ভালো রোদ খাবে, বেশ ভালো গরম। বাড়িতে রয়েছে বলেই দেখো এই কাজগুলো করে দিচ্ছে, অতটা চাপ লাগবে না। কিন্তু যখন ও কাজে চলে যাবে তখন কাজ থেকে এসে আবার এই এক্সট্রা কাজগুলো করা অনেকটা চাপের। দেখো বাড়িতে থাকলেও আমার সাথে কাজগুলো করে দিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরের কাজ করা, তোমরা জানো যে ওর নির্দিষ্ট একটা কাজের সাথে যুক্ত, সেই কাজটা করা, তাও আবার সেটা অন্যের আন্ডারে, সেটা যদি নিজের হতো তাও একরকম, তাই না? এবার যেহেতু অন্যের আন্ডারে কাজ, এবার তাদের কাজটাকে মানে বোঝানো বা পুষিয়ে দেওয়া যেটাকে বলে, তারপর আবার এই আমার সংসারের টুকিটাকি কাজগুলো ও করে দেয়। তো বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজগুলো একটু চাপ হয়ে যায় আর কি, কিন্তু করতে হবে, কিছু করার নেই, যেহেতু আমার পাশে কেউ নেই, ও ছাড়া সত্যি আমার কেউ নেই। তো যাই হোক, এদিকে কাঁথা কম্বলগুলো উল্টে দিল, কিন্তু একটা জিনিস খেয়াল করলে, বোঝে না তো ছেলে মানুষ, কাঁথাটা কিন্তু মানে যেই পোর্শন ছিল সেই পোর্শনই কিন্তু ঘোরানো হলো। মানে আমি পরে ভিডিও এডিট করতে গিয়ে ওকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা করেছো এটা, তোমার তো রোদ দুপাশে পড়েনি, এক পাশেই পড়েছে। বলছে আর কি করব, আমার অত খেয়াল ছিল না। এইটুকু যে করে দিচ্ছে না, সত্যি গো, এটা আমার কাছে অনেকে কিন্তু এইটুকু করতে পারে না, যে বাইরে সামলে ঘরের কাজ করে দেওয়া, তাই না? তো তোমাদের বলছিলাম যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে হঠাৎ করেই নেওয়া। অ্যাকচুয়ালি মিস্ত্রি দাদা বলল যে উনি এই সামনের যে সিঁড়িটা রয়েছে না, আমাদের যে ঘরে ওঠার যে সিঁড়িটা, সেই মেন গেটের যে সিঁড়িটা, ওইটা টাইলস বসিয়ে নেওয়ার জন্য। কারণ ওইটা যদি আমরা না বসাই তাহলে কিন্তু আমাদের ওই ধুলোটাই কিন্তু আবার আমাদের ঘরে আসবে। যেহেতু ওই জায়গাটা আমাদের রাব ঢালাই করা, আর রাব ঢালাইটা যখন ও করেছিল তারপরে কিন্তু সিমেন্টের গোলা দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে যখন আমাদের পুরো বাড়ির ভেতরের প্লাস্টার করা হয়, তোমরা দেখেছো, সেই সময় ওখানে আরও মশলা টশলা গেছে, এবার সেটা ধুলো আরও হয়েছে। এবার যতই ঝাড় দিই না কেন, সেই ধুলোটা না কিছুতেই যায় না। তো তার জন্যে মানে মিস্ত্রি দাদাও বললো, আমরাও একটু ভাবনা চিন্তা করলাম, জানি একটু চাপের হয়ে যাবে, একটু কেন অনেকটা চাপের আমাদের জন্য। কারণ আমরা জানো তো একটা ভেবে নিই যে এই কাজটা এই সময় হবে, তারপরে আবার কদিন পরে টাকা গুছিয়ে আবার এই কাজটা করব। তো এই সমস্ত চিন্তাভাবনা করে মানে আমরা এগোই, কারণ আমাদের মাথার ওপর কেউ নেই, তোমাদের আগেও বলেছি, আমরা যা করব পুরোটাই আমরা দুজন মিলে চিন্তাভাবনা করি। তো দুজন মিলে ভাবনা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, কথাটা ঠিকই, তো একটু চাপের হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু জিনিসটা করলে ভালো হবে। কারণ সাদা টাইলস তো, তোমরা বলেছো যে সাদা টাইলস ভালো লাগে, কিন্তু নোংরা হয় খুবই। তো সেই হিসেব করে ভাবলাম যে ঠিক আছে, চলো তাহলে এই কাজটা করে নিই। আর আমাদের যে ছাদে ওঠার যে সিঁড়িটা রয়েছে, ওটা আমাদের প্রয়োজনীয় না, ওটা আমার পরে করলেও চলবে, কিন্তু আমাদের যে মেন গেট দিয়ে ওঠার সিঁড়িটা, এটা আমাদের প্রয়োজনীয়, কারণ এটা আমাদের সব সময় ব্যবহার করতে লাগবে। তো তার জন্যেই আমরা চিন্তাভাবনা করলাম যে চলো তাহলে আমরা সামনের সিঁড়ির কাজটাও সেরে ফেলি। তো তোমরাও জানিও আমরা দুজন মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি, এটা ঠিক না ভুল, কারণ আমরা সবসময় চেষ্টা করি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে চলবো না, এগোবো না, কারণ সেই চিন্তাভাবনা জানো তো কখনোই ভালোর দিকে হয় না, আগেও বলেছি তোমাদেরকে। তাই এই সিদ্ধান্তটা তো হট করে নিয়ে ফেলেছি, তাই জানি না এটা ঠিক করলাম না ভুল করলাম। হ্যাঁ, একটু চাপের হয়ে যাচ্ছে ঠিকই, দেখা যাক কতদূর কি হয়। তবে তোমরা জানিও, আর তোমরা পাশে থেকো, এইটুকুই বলবো, কারণ তোমরা পাশে থাকলে তোমাদের সাহসটা আমি যদি পাই, আর ভগবানের আশীর্বাদ, আর কিচ্ছু চাই না, ভগবানের আশীর্বাদ যদি আমার মাথার ওপর থাকে, ব্যাস আর কিছু লাগবে না। স্নান করে আসলাম, ও গেল হচ্ছে জল আনতে, মানে ওপর থেকে জামা কাপড়গুলো কেচে দিয়ে আমার জন্য জল ভরে দিল, আর ওদিকে বাসন টাসন সমস্ত কিছু রান্নাঘরটাকে ক্লিন করলাম, গেল জল আনতে, আর আমি এদিকে স্নানটাও সেরে নিলাম। স্নান করার আগে পর্যন্ত বেশি ঠান্ডা লাগে, স্নান করলে অতটা ঠান্ডা লাগে না। চলো চুলটাকে আসতে নিই। আর আমাদের এখানে আজকে মনে হয় বাউল গান হবে, মানে যেখানে কালকে আমরা মেলায় গেছিলাম পাঁচিল বাবার ওখানে,
বাউল গান হবে আর কি। আমি তো আর কোথাও যাবো না, বাড়ির কাছে আমাদের হয়েছিল যখন বাবা লোকনাথ পুজো হয়েছিল, তখন তোমরা দেখেছো বাউল গান হয়েছিল, তখন তো তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগে আমার, কীর্তন শুনতে ভালো লাগে, বাউল গান শুনতে ভালো লাগে, তবে আমার বাড়ি থেকেই শোনা যাবে। যথারীতি রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত ফুটছে, এদিকে কড়াইটা বসিয়েছি, এখনো গ্যাসটা ধরিনি, তোমাদের দেখার আগে তারপর গ্যাসটা ধরাবো। এখানে শিম আর হচ্ছে আলু কেটেছি, আলুটা শিমের মধ্যে যাবে না, অ্যাকচুয়ালি শুধু শিমটাকে সর্ষে করবো টমেটো দিয়ে, শুধু সর্ষে। আর হচ্ছে আর অল্প করেই কেটেছি, দেখে বুঝতে পারছো, যেহেতু শুধু দুপুরবেলার জন্য, রাত্রিবেলা এগুলো কিছুই চলবে না, রাত্রিবেলা রুটি বা অন্য কিছু করব। তো এই আলুগুলো যাবে হচ্ছে এই বাঁধাকপিতে। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর অর্ধেক কেটেছি, পুরোটা কাটিনি, যেহেতু শুধুমাত্র দুপুরের জন্য। সে যদি থাকে থাকবে, কিন্তু থাকবে না মনে হয়, কারণ বাঁধাকপিটা না আমার বর খেতে ভীষণ ভালোবাসে, তো বাঁধাকপিটা থাকবে না আমি জানি। তো আমি এটা শুধু দুপুরের জন্যই করছি, এই তরকারিগুলো শিম সর্ষে আর বাঁধাকপির তরকারি আজকে দুপুরের জন্য রান্না বান্না। আর হচ্ছে এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, আর ওদিকে সে টেটো সমস্তগুলো কাজ হচ্ছে, আমি তোমাদের ওগুলো পরে দেখাবো, আগে রান্নাটা বসিয়ে নিই, তারপর আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাবো, কেমন? চলো, এদিকে ধোয়া সমস্ত কিছু কমপ্লিট, প্রথমে শিম সর্ষে বসাবো, তারপর বাঁধাকপির তরকারিটা, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা রান্না কিন্তু একদম হয়ে গেছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, রান্নাটা দেখিয়ে তারপর তোমাদের কাজটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আর ওকে বলি ও যদি এখন খায় তো তাহলে একসাথে খেয়ে নেবো। দেখো এখানে রয়েছে হাঁড়িতে একদম গরম গরম ভাত, ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। আচ্ছা এবার এখানে দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, কেমন হয়েছে দেখতে জানিও। আর এই হচ্ছে শিম সর্ষে, আর এই শিম সর্ষেটা না খেতে এত ভালো লাগে কি বলবো, এবার প্রথম করলাম, অনেকদিন পর করলাম, তো এইটা হচ্ছে আমাদের দুপুরবেলার জন্য, ঠিক আছে? চলো রেখে দিই। এই দেখো আজকে পুরো এই ডেটোটা লাগানো হয়েছে, ঠিক আছে, পুরো এই ঘরের ডেটোটা করেছে, আর তার সাথে এই যে এই ডেটোগুলো, এই ডেটো এটা এখনো বাকি আছে, এটার একটা টালি আনতে লাগবে, তো এই তো ব্যাপার। আর ওইদিকে দেখো এদিকে হচ্ছে ডেটোগুলোও হয়ে গেছে, শুধু এখন এই সিঁড়ির তলা বাকি রয়েছে, এই যে। আর এই যে এটা দেয়ালও উঠবে তো না, মানে এরকম এইখানটায় টালি যেগুলো বেঁচে ছিল না আমাদের আগের, সেই টালিগুলোকে ফালতু মানে ফেলে দেবো, ওই জন্য এখানটায় বসিয়ে দিচ্ছি, তাহলে এখানটা বসিয়ে দিলে ভালো হবে। আর এখানটা একটা মানে প্লাই মতন লাগাতে হবে এইখানটাতে। রাত্রি 9:30টার সময় রান্নাঘরে রান্না হয়ে গেছে, তোমাদের এখন একটু দেখিয়ে দিই। এই যে এখানে গরম গরম রুটি করলাম, আর সাথে একদম গরম গরম টমেটো দিয়ে আলুর তরকারি, এর মধ্যে যদি একটু ধনে পাতা পড়তো না ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। আর এই যে এখানে হচ্ছে দুধ জাল দিয়েছি, মানে দুধ জালটা বসালাম, কিছু বাসন আছে, এইগুলো সমস্ত কিছু একবারে রাত্রিবেলা মেজে নেবো, নিয়ে তারপর ঘুমোবো। কি গো, হাত ধো হাত ধো, আমি দুধটা জ্বালিয়ে দিচ্ছি, এদিকে তরকারি আর রুটি রেডি, তো হাত ধুয়ে আসুক, খাওয়া দাওয়াটা করে নেবো। দিয়ে আমার না কেমন যেন আজকে মানে খিদে পেয়েছে, কিন্তু সন্ধ্যাবেলা জাস্ট দুধ খেয়েছি এক কাপ বলতে যে কফি মগের যে কাপ, সেই কাপে দুধ খেয়েছি, কিন্তু পেটটা কেমন যেন ভার ভার লাগছে, খিদে পেয়েছে কিন্তু পেটটা ভার ভার লাগছে, ভালো লাগছে না। যাই হোক, কিন্তু খেতে তো হবেই তাই না, খিদে তো পেয়েছে, তাই ফোনটা চার্জে দেবে তারপর আসবে। না কি হলো একটা কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? গরম পড়েছে না, গরমে লেপ থেকে বেরোতে ইচ্ছা করছে না, মানে লেপ না আমাদের কম্বল, যাই হোক ওই হলো ওই হলো একই
ওই একই। হ্যাঁ চলো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কারণ সন্ধ্যা থেকে আর কোনো কাজ ছিল না, ওই কম্বলের মধ্যে ঢুকে ভিডিও এডিটের কাজ ছিল, ফোন নিয়ে বসেছিলাম, এই চলছিল। তো যাই হোক চলো আজকের মতো আমার বকবক এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর দেখতে দেখতে জানুয়ারি মাসের 2টো দিন পেরিয়ে গেল। এগুলো নিয়ে যাও একটু ঘরে। হ্যাঁ চলো চলো টাটা। দেখো দুধ ফুটে গেল। ইস 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 ইস। চলো টাটা।